Om Sahana Bhavato Sahanau Bhunakto Sah Viryam Karavavahai Tejasvinavadhitamastu ma vidvishavahai. Om Shanti Shanti Shanti. Harihi Om. Very good morning to all of you. I offer my humble pranams at the holy lotus feet of Sri Ramakrishna Ma and Swamiji, and my respects to Swami Gyanalokanandaji, Secretary of this center, who has very kindly consented to come here and address all of you. And most of you are senior students, I suppose, right? In intermediate and advanced, you must have already listened to Maharaj. So his subject of interest, our favorite subject, is value education. He incessantly goes around all the educational institutions and study circles in and around Kolkata and other places in West Bengal, and inspires the youth especially with the teachings of Swamiji, etc. So we are fortunate to have him here, and he's ready to give some time for all of you. So today there was some misunderstanding, because of which notice has not gone to one of the batches. So you are a very small group here, and it has got its own advantages. You can be more focused and put more questions. And so I welcome the faculty members. Thank you very much for your constant support and cooperation. Welcome all of you, my dear students, and be very attentive and listen to what Maharaj has got to say, and then never hesitate to put right questions. So with these few words, I request Maharaj to take over. Thank you. Om Namo Bhagavate Ramakrishnaaya. Bhagavan Sri Ramakrishna Dev, Juga Janani Sharada Devi, Jugacharya Swami Vivekananda, জগদ্ধাত্রী মাতা এবং বীরেশ্বর শিবজির চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। অন্তরে শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দিব্য প্রজ্ঞানন্দজি মহারাজজিকে, যিনি এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করে আমাকে আসার এবং কিছু কথা বলার সুযোগ করে দিচ্ছেন। ফ্যাকাল্টি মেম্বারদের আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি, আর যাদের জন্য অনুষ্ঠান, ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সাধারণত প্রেয়ারের মধ্য দিয়ে আমাদের কথা শুরু করি। আজকে এই মুহূর্তে যে প্রেয়ারটি মনে পড়ছে, সর্বে অত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এটি বহুল শ্রুত, অনেক জায়গায় এই প্রার্থনা করা হয়। এর অর্থ কি? সর্বে অত্র সুখিনঃ সন্তু, এখানকার সকলে সুখী হন। সর্বে সন্তু নিরাময়াঃ, সকলে নিরাময় হন, রোগ ব্যাধি না হোক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, চারিদিকে সকলে মঙ্গল দর্শন করুন। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন জগতে দুঃখী না হন। One of the motive forces that we work in this world to get happiness everywhere, always, incessantly. So, how to get this? We have to follow some dictums, some precepts, some good sayings that are delivered by the sages, Muni Rishi, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। We must follow the footsteps of our forefathers, wise and who were noble and who are illustrious forefathers, Muni Rishi। এদের সমস্ত উপদেশ শুনে আমরা যদি চলি, তাহলে জীবন সুন্দর হয়, সফল হয়। এবং
কতগুলো সম্পদ লাভ করতে হয়। আমরা যেমন জাগতিক সম্পদ চাই, তেমনি কতগুলো দৈবী সম্পদ চাই, যে সম্পদগুলো কেউ চুরি করতে পারবে না। যদি ওয়ার্ল্ডলি সমস্ত ওয়েলথ যেগুলো রয়েছে, ট্রেজার্স রয়েছে, সেগুলো অন্য কেউ চুরি করে নেবে, ডাকাতি করবে, কিন্তু কতগুলো দৈবী সম্পদ, যে সম্পদগুলোকে কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করবে না, এগুলোকে 26টি দৈবী সম্পদের কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে। অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈষুণম দয়া ভূতেষু অলোলুপ্তম মার্দবম হ্রি অচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচ মদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। দৈবী সম্পদগুলো কী বলতে গিয়ে অভয়ম, এক নম্বর হচ্ছে ভয় করলে চলবে না, ফিয়ারলেসনেস। হ্যাঁ, এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয় আর দিন প্রাণ দুর্বলে রে পাষাণ ভার এই চিরপেষণ যন্ত্রণা ধূলিতলে এই নিত্য অবনতি অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। অসাধারণ সুন্দর স্ট্রেংথ গিভিং সব কথা, এগুলো আমাদের স্মরণে রেখে চলতে হবে। স্বামীজি বলছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। আমাদের ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগোতে হবে। আমাদের পূর্বপুরুষেরা এই অভয়ের কথাই বলেছেন। যত শাস্ত্র আছে আমাদের, ওর স্ক্রিপচার্স, দে told about this fearlessness only. You will find that we have got Dashavatara, all these avatars full of might and force and valor and prowess. Everything you will find in them. এক একটা যুগকে এরা রক্ষা করেছেন। বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম ধারয়তে বলিমিচ্ছলয়তে ক্ষত্রক্ষয়ম কুর্বতে পৌলস্তম জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃত কৃতে কৃষ্ণায় তুভ্যম নমঃ। দশাবতার সব শোনা আছে সবার? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, জানা আছে তো এগুলো সব, তাই না? শুনেছ নিশ্চয়ই। তারপরে দেখবে পরশুরাম, ভৃগুপতি বলো, রামচন্দ্র বলো, বলরাম, ভগবান বুদ্ধ, কল্কি, এক একটা যুগের যে ধ্বংস, সেই ধ্বংসের হাত থেকে তারা এক একটা যুগকে রক্ষা করেছেন। বেদান উদ্ধরতে, বেদসমূহ, বেদ মানে আসলে হচ্ছে জ্ঞান রাশি, তাই না? জ্ঞান রাশি না থাকলে, অজ্ঞান হয়ে গেলে কিছু থাকে না। বেদান উদ্ধরতে, বেদ রাশিকে উদ্ধার করলেন। জগন্তি বহতে, বেদ রাশিকে উদ্ধার করলেন কি? মৎস্যাবতার। জগন্তি বহতে, জগৎকে বহন করলেন। কুর্ম অবতার। এবার দেখবে যত দিন গেছে অবতারদের শক্তি বেড়েছে। মৎস্য, সে শুধুমাত্র জলে থাকে। কুর্ম কি করে? কুর্ম মানে কচ্ছপ, টর্টয়েস। হ্যাঁ, তারা জলে থাকে আবার ডাঙায় থাকে, তাই না? তার মানে একটু শক্তি বেড়েছে যত দিন গেছে। হ্যাঁ, এভলিউশন হয়েছে, তাই না? এদের বিবর্তন এসছে, শক্তি বেড়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, বরাহ মানে শুকর, বোর, তাই না? এর হচ্ছে শক্তি আরেকটু বেশি। মৎস্য, কুর্ম, বরাহ। তারপর দেখবে নৃসিংহ, নিচের দিকটা হচ্ছে মানুষের মতন একটা পশু, যার মুখটা হচ্ছে সিংহের মতো, নৃসিংহ ভগবান। কি প্রচণ্ড শক্তি ভেবে দেখবে নৃসিংহ ভগবানের। গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবিভুবিদিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম
क्रंदंतम रोषयंतम दिशि दिशि सततम संहरंतम भरंतम भिक्षंतम घूर्णयंतम शरणिकरसते दिव्य सिंहं नमामि। কোথাও দুর্বলতা একটি শব্দ আছে যেখানে নাকি দুর্বলতা আছে, ভেবে দেখো। সর্বশক্তিমান ঈশ্বর, তাই না, অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট, তাই না, আমরা জানি। তাহলে প্রচণ্ড শক্তির অধিকারী। If you think yourself weak, weak you will be. If you think yourself strong, strong you will be. নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাবে, যদি শক্তিশালী ভাবো শক্তিশালী ভাবে। তাহলে আমাদের সবসময় শক্তি ভাবনা ভাবার চেষ্টা করতে হবে। কোত্থেকে সেগুলো আসবে না, আমাদের সত্তা, এটা সম্বন্ধে জানতে হবে। অহং দেব ন চান্যস্মি ব্রহ্মী বাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। আমরা সচ্চিদানন্দ স্বরূপ। এমন কেউ আছে এখানে মরতে চায়, যদি বলা হয় তুমি 100 বছর বাঁচতে পারো, 200 বছরও বাঁচতে পারো, ক বছর বাঁচবে? কি বলবে? 100 বছর না 200 বছর বাঁচলে তো ভালোই হয়, তাই না? কেউ মরতে চাই? আমরা মরতে চাই না। আসলে কি দেখবে, আমাদের সত্তাটা হচ্ছে অনন্ত, তাই না? আমরা নাল্পে সুখমস্তি, অল্পে সুখী হই না। যদি তোমাকে বলা হয় যে 200 বছর, 500 বছর, 1000 বছর, দেখবে না, যদি শরীরটাই সুস্থ থাকে, অর্থ টাকা পয়সা কিছু অভাব না থাকে, তাহলে কেন আমি 1000, যতক্ষণ অনন্ত জীবন না লাভ করছো ততক্ষণ পর্যন্ত তুমি থামতে চাইবে না। আসলে হচ্ছে আমাদের সত্তাটা হচ্ছে সৎ। সৎ মানে হচ্ছে অস্তিত্ব, এক্সিস্টেন্স, নো ডিস্ট্রাকশন, উই হ্যাভ গট নো ডিস্ট্রাকশন, ঠিক আছে? অস্তিত্ব, সৎস্বরূপ। চিৎ স্বরূপ মানে জ্ঞান স্বরূপ। কতটা জ্ঞান চাই? তোমরা কম্পিউটারের জ্ঞান চাই, ইংলিশের জ্ঞান চাই, তাই না? যদি বলে যে জার্মান শিখলে কেমন, হ্যাঁ জার্মানটাও ভালো হয়, হ্যাঁ স্প্যানিশ, যেটাই বলবে হ্যাঁ শিখলে তো ভালোই হয়, কিন্তু মানে আমি তো পারছি না, তা পারলে তো ভালোই হয়। আর শুধুমাত্র কলকাতার জ্ঞান, ইউরোপের জ্ঞান, না তুমি আফ্রিকার জ্ঞান, যেটাই বলবে, সাবজেক্ট বলো, দেশ বলো, আজকে শুধু জ্ঞান চাই না, গতকালও চেয়েছি, আজকেও চাই, ভবিষ্যতেও চাই। দেখবে যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ জ্ঞানের অধিকারী না হচ্ছ, অনন্ত জ্ঞানের অধিকারী না হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার থামতে ইচ্ছে করবে না। আসলে আমরা জ্ঞানস্বরূপ, এটা আমাদের সত্তা। সচ্চিদ আনন্দ, কতটা আনন্দ চাই? আজকে শুধু আনন্দ চাই, এখানেই শুধু এই ঘরের মধ্যে আনন্দ চাই, বেরোলে নয়, যেখানেই যাব সেখানে অনন্ত আনন্দ চাই। যতক্ষণ পর্যন্ত অনন্ত আনন্দ লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থামব না। আসলে এটাও আমাদের স্বরূপ। সেখানে যে সচ্চিদানন্দ কথা বলা হয়, তার মানে এগুলো আমাদের সত্তা, এগুলো আমাদের একেবারে প্রকৃতি, এর বাইরে আমরা নই। সেজন্য নজরুলের কবিতা আছে, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত। আমাদের এই ভাবনাগুলো নিয়ে থাকতে হবে। স্বামীজি বলছেন, উই আর দ্য এম্পারার অফ এম্পারার্স, ইউ হ্যাভ ফরগটেন ইউর রিয়েল নেচার বাই থিঙ্কিং দ্যাট ইউ আর মিয়ার মেন, তাই না? আমরা শুধুমাত্র মানুষ নই, আমরা দেবতা। অহং দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। অহং দেব মানে আমরা দেবতা, ন চান্যস্মি আমরা অন্য কেউ নেই, ব্রহ্মৈবাহম ব্রহ্ম আমরা, না শোকভাগ শোকভাগী নেই, সচ্চিদানন্দ রূপ আমরা সচ্চিদানন্দ স্বরূপ, নিত্য মুক্ত স্বভাববান। আমাদের বন্ধন বলে কিছু নেই, আমরা মুক্ত স্বভাব। আমরা অজ্ঞানবশত মনে করছি আমরা বদ্ধ হয়ে রয়েছি, আমার এই নাম, আমি দুর্বল, ইত্যাদি ইত্যাদি মনে করছি, কিন্তু আসলে না, আমরা সর্বশক্তিমান। কাম আপ ও লায়ন্স অ্যান্ড শেক অফ দ্য ডিলিউশন দ্যাট ইউ আর শিপ। স্বামীজি বলছেন, আমরা কেউ মেষ শাবক নই, আমরা সিংহ শাবক, তাই না? আক্ষরিকভাবেই, হ্যাঁ, এই যে নৃসিংহ ভগবান, তাই না? আমরা যেন ভগবানের সন্তান, তাই না? তাহলে তার প্রচণ্ড শক্তি, গর্জন্তম গর্জয়ন্তম নিজভুজ পটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম শেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতে দিব্য সিংহং নমামি। কি প্রচণ্ড শক্তি! তার ভক্তকে তিনি রক্ষা করার জন্য কোত্থেকে বেরিয়ে এলেন?
তার বাবা হিরণ্যকশিপু জিজ্ঞেস করছেন, কোথায় আছেন তোর বিষ্ণু? বলছেন, সর্বত্র আছেন। এই স্তম্ভের মধ্যে আছেন? বলছে, হ্যাঁ, সর্বত্র আছেন মানে স্তম্ভের মধ্যেও আছেন। তিনি তো জানেন যে স্তম্ভটা তিনি নিজে হাতে তৈরি করেছেন, তাই না? তার এগুলো সব জানা আছে। কিন্তু যে মুহূর্তে ওখানে আঘাত করতে গেছেন, ভক্তের কথাকে সত্য করার জন্য ভগবান কি করতে না পারেন? তিনি সর্বশক্তিমান, যেখান থেকে খুশি বেরিয়ে এসে তিনি তার প্রকাশ করে তার যেটুকু করণীয় করতে পারেন, ভক্তকে রক্ষা করলেন, প্রহ্লাদকে রক্ষা করলেন। এখানেও আমাদের শিক্ষণীয় আছে। প্রহ্লাদের জীবনে আমরা কোনো হাহুতাশ লক্ষ্য করি? প্রহ্লাদ স্মরণে, প্রহ্লাদ কিন্তু কোনো দিনের জন্য বলেনি আমরা কি একটুখানি ফল নিয়ে যাচ্ছি মন্দিরে, একটু বেলপাতা দিচ্ছি, একটু ফুল দিয়ে দিচ্ছি, মনে করছি ইস ভগবান তোমাকে এত ফল দিলাম, বেলপাতা দিলাম, আমাকে এখানে আঁচড় কেটে দিলে, এখানে একটু এই কষ্ট দিচ্ছ, দুঃখ দিচ্ছ, তাই না? কিন্তু প্রহ্লাদের জীবন দেখবে কোনো হাহুতাশ নেই। এত যে কষ্ট, আমাদের এত কষ্ট কারো আছে জীবনে? আমার নিজের মা বাবাই আমাকে কি ধ্বংস করতে চেয়েছে? বাবা কখনো আমাদের ধ্বংস করতে চেয়েছে? কিন্তু দেখো প্রহ্লাদের জীবনে কি ভয়ঙ্কর, তার বাবাই তাকে হত্যা করতে চেয়েছে। একমাত্র তার কাজ হচ্ছে, পিতার কাজ হচ্ছে পুত্রকে হত্যা করা, ধ্বংস করা। আমাদের জীবনে তো এত বিপদ আসেনি, এসছে কারো? অথচ আমরা কিন্তু কত হাহুতাশ করছি। টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ। অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গীত রচিত হয়। সেই জন্য এগুলো আমাদের স্বীকার করতে হবে। এতজন মানুষ এই ক্র্যাশ হয়ে মারা গেল, কিছু করার নেই, তাই না? এগুলো কতগুলো জিনিস, এগুলো আমাদের হাত নেই। কিন্তু যেগুলো আমাদের হাতে আছে, তা বলে কি আমরা কি ওই মৃত্যু চিন্তা করেই সময় কাটিয়ে দেবো? যখন আসবে আসবে, কিছু করার নেই। জন্মগ্রহণ করেছি, মৃত্যু, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কিন্তু যতদিন বাঁচব ততদিন আমি যেন কাপুরুষের মতন না বাঁচি, এটা জীবনের অঙ্গ ভেবে আমরা চলবো। এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জাল, এই পুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা, ওরে এই জাগিতেই হবে দীপ্ত প্রভাতকালে জাগ্রত ভাবে। দুই নেত্র করিয়া ধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা, করি দিয়া দূর, ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ, সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্বশির এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে। ঘোষণা করিতে হবে অসংশয় মানি, ওগো দিব্যধামবাসী দেবগঞ্জত, মোরা অমৃতের পুত্র তোমাদের মতন। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, আয়ে ধামানি দিব্যানি তস্তু, বেদাহমেতম পুরুষম মহান্তমাদিত্যবর্ণম তমসা পরস্তৎ, তমেব বিদিত্যতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তাই না? এগুলো যত আমরা শুনবো, বলবো, দেখবে আমাদের মধ্যে শক্তি আসবে, এই ভয় ভীতির পরিবেশ নষ্ট হবে। সেই জন্য এই শক্তিদায়ী কথাগুলোকে আমাদের শুনতে হবে। মা ভৈষ্টবিদ্যম তব নাস্তে পায়, সংসার সিন্ধো তরণে স্তূপায়, যে নৈব জাতা যতয়োস্য পারম, তমেব মার্গম তব নির্দিশামি। আমাদের গুরুরা, আমাদের পূর্বপুরুষেরা সব সময় বলে আসছেন, আমি তোমাকে সেই পথের সন্ধান দেব যে পথ অবলম্বন করলে তুমি এই সংসার সমুদ্র অতিক্রম করতে পারবে এবং জীবনে আনন্দ লাভ করবে। এই অভয় নিয়ে তাহলে এত ভাবনা রয়েছে আমাদের দেশে। সত্য সংশুদ্ধি, শুদ্ধতা, হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তের মধ্যে পবিত্রতার শক্তি সবচেয়ে বেশি। স্বামীজি কথা বলছেন, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with this, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটি জিনিস অর্থাৎ সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার আমার বিরুদ্ধে দাঁড়ালে, যার মধ্যে সত্য, পবিত্রতা, নিঃস্বার্থপরতা রয়েছে, সেই এককভাবে জয়ী হতে পারে এই জগতে। কি অসাধারণ সুন্দর ভাবনা দেখো। তাহলে এক নম্বর হচ্ছে সত্যকে অবলম্বন করব। সত্যাদুৎপদ্যতে ধর্ম, দয়াদানাদ বিবর্ধতে, ক্ষময়াধার্যতে ধর্ম, ক্রোধাৎ ধর্ম বিনশ্যতে। ভিত্তিটাই হচ্ছে সত্য। শক্তি কোত্থেকে আসবে?
না, যদি সত্যে থাকি শক্তি আসবে। দ্বিতীয় হচ্ছে পবিত্রতা থেকে শক্তি আসবে। সারদা মায়ের মধ্যে আমরা দেখি, সারদা মা সম্বন্ধে কী বলা হয়, পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্যৈ দেব্যৈ নমো নমঃ। আমাদের এখানে কেউ ডাকাতের সামনে পড়েছ? কেউ ডাকাত? হ্যাঁ, দেখো সারদা মা নিজে অসহায় ডাকাতের সামনে পড়েছেন, কিন্তু সেখানে গিয়ে কিভাবে তিনি সেটাকে মোকাবেলা করলেন। তখন কিন্তু একদম ভয় পেলেন না ডাকাতের সামনে, তাই না? তোমরা জানো তো আত্মীয়রা কেমন জগতে, যাবদ বিত্তোপার্জন শক্ত তাবন নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতী জড় জড় দেহে বার্তাম পৃচ্ছতি কোপি ন গেহে। যতক্ষণ পর্যন্ত তুমি কোনো কাজে লাগবে, কোনো অর্থ উপার্জন করতে পারবে, কিছু দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আত্মীয় পরিজন সংসারের অন্য সকলে তোমাকে ভালোবাসবে বা তোমাকে গুরুত্ব দেবে। কিন্তু যখন দেখবে যে তুমি কোনো কাজের নও, তোমার জন্য খরচ হচ্ছে, তখন সকলে হাত গুটিয়ে নেবে। কারে আর বলি কে বা আছে মোর, তোরে শুধু বলি তাই, আপন বলিতে বহু জন আছে আপনার কেহ নাই। জগতে দেখবে স্বাভাবিকভাবে এগুলো ভেবে নিয়ে তোমার যে উদ্ধার তোমাকেই সাধন করতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতা বলছে উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদেত আত্মৈব হি আত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন বন্ধুরাত্মাত্মনস্তস্য যেন আত্মৈব আত্মনা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন ইউর ওন ফিট অনলি, ইউ হ্যাভ টু মেক ইউর ওন ফরচুন। তোমাকে নিজের ভাগ্য নিজেকেই স্থির করতে হবে, অন্য কেউ করে দেবে না। কোনো ডিপেন্ডেন্স, আমি অনেক সময় বলি ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি, বলা হচ্ছে মেয়েদের জীবনে দুঃখ বেশি মেয়েরা বলে, তাই না? মেয়েদের জীবনে দুঃখটা বেশি কেন? কারণটাকে সামাজিক ব্যবস্থাটা দেখবে। ছেলেবেলায় মেয়েরা হচ্ছে পিতার অধীনে, যৌবনে গিয়ে স্বামীর অধীনে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীনে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়, হে কে পরিবে পায়। সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য নারী জীবন, তাই না? সেজন্য সংসার টংসার করার সময় একটুখানি ভাববে, তাই না? আর ছেলেদেরও বলি যে দেখো একটা বিবাহ নামক একটা ঘটনা থেকে কি ভয়ঙ্কর একটা বন্ধন চলে আসে। बेहा बेहा सब कोई काहे मेरा मन में ये ही भाई चरखा ठोली धो धो लगड़ा जेल पर ले जाए। বিয়ে করা আর জেলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? নো ডিফারেন্স বিটুইন দিস টু। হ্যাঁ, জেলে যাওয়া, তোমাকে জেলে গেলে সেখান থেকে বেরোনো খুব কঠিন হয়। বলছে ইটস এ ওয়ান্ডারফুল কেস। এই বিবাহ ব্যাপারটাকে বলে those who are out of this case, they want to jump into it, but those who have already entered into that case, they want to jump out of it. যারা বিয়ে করেনি কবে বিয়ে করবো বলে ছটফট করছে, আর একবার যারা বিয়ে করে ফেলেছে কি করে এই বিয়ে বন্ধন, এই জেলখানা থেকে বার হব, সেই জন্য আরও বেশি ছটফট করছে, তাই না? সেই জন্য এই যে বন্ধন, এই বন্ধনের হাত থেকে নিজের উদ্ধার নিজেকেই করতে হবে। তা বন্ধন নয়, আমরা মুক্তির লক্ষ্যে এগিয়ে যাব। কীভাবে হবে? এই কতগুলো সদ্গুণের চর্চার মধ্য দিয়ে। আর সেই সারদা মায়ের কথা বলছিলাম, সারদা মা কিন্তু দেখো আপাত দৃষ্টিতে অবগুণ্ঠনবতী লজ্জাশীলা, আমাদের ঘরের মায়েরা যেরকম হন একেবারে সেরকমই, কিন্তু তার মধ্যে কি লক্ষ্য করেছি, আত্মীয়রা যখন নাকি তাকে ফেলে চলে গেছে, সেই ঘটনাটা তোমাদের জানা আছে নিশ্চয়ই। জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে সারদা মা আসছিলেন, পথে তেলুভেলুর মাঠ আছে আরামবাগের পরে কলকাতার দিকে আসতে। তা আত্মীয়রা বলেছিলেন একটু জোরে যদি হেঁটে যাই তাহলে তেলুভেলুর মাঠ পেরিয়ে আমরা সে তারকেশ্বরের কাছে পৌঁছে যেতে পারবো, জোরে সব হাঁটতে শুরু করো। সবাই জোরে হাঁটতে শুরু করেছে, কিন্তু সারদা মা অভ্যস্ত নন, তিনি তেমন জোরে হাঁটতে পারছেন না। তখন সব আত্মীয়রা বললো তোমার জন্য কি আমরা তাহলে ডাকাতের মুখে পড়ব? সারদা মা বললেন তাই তো, আমার জন্য তোমরা কেন ডাকাতের মুখে পড়বে, তাই না? তোমরা বরং এগিয়ে যাও, আমি ধীরে ধীরে এসে তোমাদেরকে ধরে নেব। সত্যি আত্মীয়রা তারা সকলে সারদা মাকে ফেলে
এককভাবে রেখে অসহায় অবস্থায় মাকে রেখে তারা চলে গেলেন। আর এদিকে অন্ধকার হয়েছে, রাত হয়েছে, ডাকাত সত্যি বেরিয়ে এলো এবং কে যায় বলে যেই সামনে এসে উপস্থিত হয়েছে, আমাদের হয়তো আমরা হয়তো হার্ট ফেল করে যেতাম, কিন্তু সারদা মা কি বরং এগিয়ে গিয়ে তিনি কি করলেন, ভাগ্যিস বাবা তুমি এসে পড়েছিলে, তা না হলে আমার আজকে কি বিপদ হতো। দেখো এই উপস্থিত বুদ্ধিটা কিভাবে, তিনি ভয় না পেয়ে বরং এগিয়ে গেলেন, ভয়ের সম্মুখীন হলেন। ওই সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। তিনি এগিয়ে গিয়ে যখন একজন কন্যা, একজন এমনকি দুর্বৃত্তও যদি হয়, পিতা বলে যেই সম্বোধন করেছিলেন, তাই না, তার মধ্যে অপত্য স্নেহ জয়ে গেল এবং তিনি সত্যি তাকে কন্যা জ্ঞান করতে শুরু করলেন। এবং মা ভয়ে পাশ নে, আমার সঙ্গে মেয়ে মানুষের, ওর স্ত্রী পেছনে পেছনে আসিল। তারা কি করলেন, ওই সারদা মা, যে নাকি যার হাতে নাকি তার প্রাণ যাওয়ার কথা, সব হরণ করে নেওয়ার কথা, আহত হওয়ার কথা, তারাই তার কিন্তু সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়ে গেলেন এবং তাকে যত্ন করে সারা রাত সুরক্ষা দান করে খাইয়ে দাইয়ে পরের দিন সকালবেলায় আবার সঙ্গে করে নিয়ে এসে তারকেশ্বরে পৌঁছে দিলেন। এই শক্তিটা কোত্থেকে এলো না, ওই পবিত্রতার শক্তি, তাই না। তাহলে ট্রুথ, পিউরিটি অ্যান্ড আনসেলফিশনেস, হোয়ার এভার দিজ আর প্রেজেন্ট দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাভ দ্য সান টু ক্রাশ দ্য পজেস আর দেয়ার। এই সারদা মায়ের মধ্যে যে শক্তিটা এলো, দেখবে এই পবিত্রতার থেকেই এলো। সেজন্য যত আমরা নিঃস্বার্থপর হব, পবিত্র হব এবং সত্যকে অবলম্বন করব, সেখান থেকে শক্তি আসবে, শুদ্ধতা। সেজন্য অভয়ময়ের পরে বলা হয়েছে সত্য সংশুদ্ধির জ্ঞান ও যোগ ব্যবস্থা। জ্ঞানটা হচ্ছে আরেকটা শক্তি, তাই না। নলেজ ইজ পাওয়ার, উইজডম, এগুলো হচ্ছে পাওয়ার, শক্তির উৎস। সত্য সংশুদ্ধির জ্ঞান ও যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ। দান করতে পারলে দেখবে আমাদের মধ্যে শক্তি আসবে। কোন জীবনটা সফল হয়, জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্যতম। হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বাঁচার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতে সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। এই একটা শর্ত পূরণ হলে জীবন সফল হয়। যা নিচ্ছি জগৎ থেকে তার চেয়ে বেশি ফেরত দেব। যে আসনে বসে আছো তুমি তৈরি করেছ, যে পোশাক পরে আছো, যে খাবার খেয়ে বড় হচ্ছ, যে যানবাহন রাস্তাঘাট ব্যবহার করছি, যে ঘরে বসে আছি, চোখের সামনে যেগুলো দেখছি, যেগুলো না হলে আমাদের এক মুহূর্ত চলে না, প্রতিটি জিনিস অন্য কেউ করেছে, এগুলো আমাদের নিতে হবে। সাহায্য না নিয়ে আমরা বাঁচতেই পারবো না। কিন্তু শুধুই নেব, শুধু ন্যায়কে, শুধু হাত পাতে ভিক্ষুকের জীবন কখনো সফল হয়, ভিক্ষুকের জীবন সফল হয় না। সেজন্য কোন জীবনটা সফল, যে জীবনে যা গ্রহণ করবো তার চাইতে বেশি যদি ফেরত দিতে পারি, সেই জীবনটা সফল। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান বলে স্বামীজি বলছেন। ওই দেওয়ার মধ্যে we will give back to the society much more than what we take from it, তাই না। জগৎ থেকে যা নিচ্ছি তার চাইতে বেশি যদি ফেরত দিতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক, সফল, এতে কোনো সন্দেহ নেই। দানম দমশ্চ যজ্ঞশ্চ, দমশ্চ মানে ইন্দ্রিয় দমন, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়, এগুলোকে যত সংযত রাখবো তত শক্তি আসবে। তোমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। নদীর জল চলে আসছে, পাহাড় থেকে সমুদ্রের দিকে যাচ্ছে, নদীর দুদিকে যে ভূমি সেগুলো উর্বরা হচ্ছে, জল কাজে লাগছে, কিন্তু সব জলটা কাজে লাগছে না। যদি নদীতে বাঁধ দেওয়া হয়, বাঁধ দিলে জল যখন পুঞ্জীভূত হলো, সেই পুঞ্জীভূত জলকে যদি টানেলের মধ্য দিয়ে পার করা হয়, তাহলে সেই টানেলের মুখে যদি একটা টারবাইন রাখা হয়, প্রচণ্ড গতিতে যখন জল বেরোচ্ছে তখন সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে। সেটা হচ্ছে না হাইডাল প্রজেক্টগুলো দেশের। তাহলে দেখো, এই যে ইলেকট্রিসিটি, এটা কিন্তু এই শক্তিটা এই জলের মধ্যে, ওই গতির মধ্যে আছে। কিন্তু যদি সোজা যদি বেরিয়ে যেত, সমুদ্রে মিশে যেত, তাহলে কিন্তু সেটা আমরা পেতাম না। কিন্তু যখন তাকে
প্রতিহত করা হলো, পুঞ্জীভূত করা হলো, একীভূত করা হলো, তাকে চ্যানেলাইজ করা হলো, তখন তার মধ্যে প্রচণ্ড শক্তি এলো। সেই শক্তির দ্বারা ইলেকট্রিসিটি হচ্ছে। আমাদের শরীরের মধ্য থেকেও তেমনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেগুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই না, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো যে বাইরের দিকে সব ছুটছে, দেখবে চোখ বাইরের দিকে দেখতে চাইছে, কান, তাই না, এগুলো সমস্ত। কিন্তু এগুলোকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার না করি, তাই না, এগুলোকে যদি চ্যানেলাইজ না করি, তাহলে এগুলোই আমাদের কিন্তু ধ্বংসের কারণ হবে। আর এগুলোকে যদি ঠিকভাবে ব্যবহার করি, এগুলো প্রচণ্ড শক্তি এনে দেবে তোমার মধ্যে। সংযম, সেজন্য সংযমে মানুষ দেবতা হয়। তোমার মধ্যে কি কি শক্তি আসবে না, শান্তিং, কান্তিম, স্মৃতিম, জ্ঞানম, আরোগ্যম চাপি সন্ততিম, জয়চ্ছতি মহাধর্মম ব্রহ্মচর্যম সমাচয়ত। এই যে বলা হয় ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী, যতদিন না সংসারে প্রবেশ করছে, বিয়ে থা না করছে, প্রতিটি পুত্র তারা হচ্ছে ব্রহ্মচারী, প্রতিটি কন্যা তারা হচ্ছে ব্রহ্মচারিণী, তাই না। এই শক্তির ফলে, এই যে সংযমের ফলে কী হবে, এমন কেউ হচ্ছে শান্তি চায় না, সবাই শান্তি চায়। রূপটা কালো হতে পারে, কিন্তু দেখবে একটা কালো রূপের মধ্যে একটা মাধুর্য আছে, একটা লাবণ্য আছে, একটা দীপ্তি আছে, একটা প্রভা আছে, তাই না। তাই কান্তি লাভ হবে কি না, শুধু সংযত জীবনযাপন করে দেখো। কান্তি, স্মৃতি, ভুলে যেতে চাই না, মনে রাখতে চাই, সব মনে রাখতে চাই। কখন মনে থাকবে, যখন তুমি সংযত জীবনযাপন করবে, ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী জীবনযাপন করবে, স্মৃতিশক্তি বাড়বে। জ্ঞানম, অজ্ঞান, মূর্খ থাকতে চাই না, জ্ঞান লাভ করতে চাই। কখন জ্ঞান লাভ সহজ হবে, যখন নাকি আমরা সংযত জীবনযাপন। আরোগ্যম চাপি সন্ততিম, অসংযত জীবনযাপন করে দাও, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো যদি সংযম না করো, অসুস্থ হবে। তো সুস্থতার জন্য কি দরকার, সেটাও সংযম দরকার, তাই না। সুস্থ থাকার জন্য, অসুস্থ না হয়, আরোগ্যের জন্য আমাদের সংযত জীবন দরকার। আরোগ্যম চাপি সন্ততিম, কুসন্তান হতে চাই না, সুসন্তান হতে চাই, প্রত্যেকে সুসন্তান হতে চাই। সুসন্তান হতে চাইলে সংযত জীবন, পবিত্র জীবন যাপন করতে হবে। একটা সময় আসবে গোটা সমাজ বলবে বিয়ে থা করো, সংসার করো, ঠিক আছে, কিন্তু তার আগেই যদি কেউ ইন্দ্রিয় প্রাণায়ামের মধ্যে ডুবে যায়, তাই না, তাহলে তার জীবন কিন্তু বিষবৎ হয়ে যাবে। একটা কাচের বোতল ভেঙে গেলে কখনো সেটা জোড়া লাগানো যায় না, তাই না। কাচের বোতল ভেঙে গেলে জোড়া লাগাতে পারবে, চরিত্রটা নষ্ট হয়ে গেলে আর তুমি ফিরে আসতে পারবে না, তাই না। সেই জন্য তোমাকে কিন্তু এই সংযত পবিত্রতা, ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী জীবন, এটাকে যাপন করতে হবে। সংযমে মানুষ দেবতা হয়, স্বামীজি, সারদা মা বলছেন। তাহলে দানম দমশ্চ বললাম, এই ইন্দ্রিয় দানম দমশ্চ যজ্ঞশ্চ। যজ্ঞ মানে আমরা হোম যাগযজ্ঞ যেমন, তার চাইতে দেখবেন নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, এগুলো সমস্ত আছে। আগেকার দিনে তোমরা দেখেছো বোধহয়, খাবার আগে কিছু খাবার তুলে, বিশেষ করে ব্রাহ্মণ পরিবারে এগুলো থাকতো, অন্য পরিবারেও থাকে, যে খাবার মানে এই কীট পতঙ্গ, এই পিঁপড়ে টিপড়েরা খাবে পাখিদের জন্য, তাই না। এগুলো সমস্ত ভূতযজ্ঞ, সবাই একটা ইকোসিস্টেম একটা কাজ করছে, তাই না। প্রত্যেকের যত জীব জগৎ সৃষ্টি করেছেন সেগুলি ঈশ্বরের সৃষ্টি। তা আমরা মানুষের সেবা করব, জীব জগতের সেবা করব, এই ভাবনা। দানং দমশ্চ যজ্ঞশ্চ। এবং এই যে শিব জ্ঞানে জীব সেবা, এই যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে রয়েছে, এগুলো আসলে শাস্ত্রের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা এগুলো ভুলে গেছিলাম। ভাগবত গ্রন্থে আছে, অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তম অবজ্ঞায় মাং মর্ত কুরুতে অর্চা বিড়ম্বনম ইয়ো মাম সর্বেষু ভূতেষু সন্তমাত্মানমীশ্বরম হিত্বার্চম ভজতে মৌরাত ভস্মন্যেব জুহতি। আমরা শুধু পুজো করি কী করে না, মন্দিরে গিয়ে ফুল দিচ্ছি, বেলপাতা দিচ্ছি, জল দিচ্ছি, তাই না, পাদ্য, অর্ঘ্য, ধূপ, দীপ, নৈবেদ্য, পঞ্চোপচারে পূজা করি, দশোপচারে পূজা করি, ষোড়শোপচারে, কত রকমভাবে আমরা পূজা করি। বলছি হ্যাঁ, এগুলো পূজা, কিন্তু আসল পূজা কোনটা বলতে গিয়ে বলছি, যেন কেন প্রকারেণ যস্য কস্যাপি দেহিন সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। যে কোনো প্রকারে, যে কোনো প্রাণে যদি তুমি সন্তুষ্টি উৎপাদন করতে পারো, সেটা হচ্ছে আসল পূজা। এই যে ঢাক ঢোল বাজিয়ে এসে কান একেবারে
হরিনাম যে কি ভয়ঙ্কর কষ্টদায়ক সে মাইক শুনলে বোঝা যায়, তাই না? এগুলো আসল পূজা নয়, তাই না? এতে মানে মানুষ সে হার্ট ফেল করে যাবে, যেভাবে ডিজে বাজাচ্ছে না কি বাজাচ্ছে, তাই না? এগুলো কি পূজা? অনাচার। এই বলছে যে কোনো প্রকারে যে কোনো প্রাণীর শরীরে যদি, প্রাণীর মধ্যে যদি তুমি সন্তুষ্টি উৎপাদন করতে পারো, সেটা হচ্ছে আসল পূজা। আমাকে দুর্গা পুজোর সময় ডাকেন, অনেক সময় সব মানে গভর্নমেন্টের সমস্ত অনুষ্ঠানে, আমি তো এগুলি বলি, কিন্তু কে কার কথা শোনে, তাই না? সে পূজা মানে হচ্ছে পুতত্ব জায়তে, পবিত্র হওয়া। পবিত্র যদি না হয় তাহলে সেটা পূজাই নয়, তাই না? সেজন্য এইগুলো ভেবে আমাদের সঙ্গে অন্তত যারা যুক্ত হবে, এই বিচার বিবেক এগুলো নিয়ে তারা চলবে, এবং এর ফলে দেখবে অনেক যে চারদিকে অশান্তি, হ্যাঁ, এগুলোর হাত থেকে অনেক রক্ষা পাবে। এই যে নিরাপত্তাহীনতা, অশান্তি, এগুলো সব, হ্যাঁ, হতে পারে আমার শরীরটা চলে যাবে, কিন্তু আমি জানি আমার, হ্যাঁ, মনের দিক থেকে আমি অত্যন্ত ঠিক রয়েছি। যাই হোক, যজ্ঞশ্চ বলতে গিয়ে এগুলো সব বলা হলো। নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, সেবা, শিব জ্ঞানে জীবের সেবা, প্রত্যেকের মধ্যে সেই যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। স্বামীজি বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে ভগবান কি বললেন? ওই যে প্রথম শ্লোকটা যেটা বললাম, আমি সমস্ত প্রাণীর মধ্যে আত্মারূপে অবস্থান করছি। সেই প্রাণীদের অবহেলা করে, অবজ্ঞা করে কেউ যদি শুধুমাত্র মন্দিরের ভেতরে মূর্তির উপাসনা করে, সেখানে সেবা করে, যত্ন করে, সে ভস্যে ঘি ডালছে, সে বিড়ম্বনা করছে, তাই না? তাহলে এই মূর্তির মধ্যে পূজা, এগুলো গৌণ পূজা। কিন্তু যে ভূতে ভূতে সমস্ত প্রাণীর মধ্যে যে ভগবান আছেন, তার প্রাণে যদি একটু শান্তি দিতে পারি, একটু আনন্দ দিতে পারি, একটু যে নিরন্ন তাকে খাদ্য দিতে পারি, যে অসুস্থ তাকে চিকিৎসা দিতে পারি, তা সেগুলো দিয়ে তার প্রাণে শান্তি আসে, আনন্দ আসে। এটাই বলছে সত্যিকারের পূজা। যে দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্যম। স্বাধ্যায় মানে শাস্ত্র গ্রন্থ পাঠ, যেটা পাঠ করলে তুমি শক্তি পাবে, সাহস পাবে, আনন্দ পাবে। এই যে শাস্ত্রীয় কথাগুলো আমি বলার চেষ্টা করছি, দেখবে এগুলো থেকে কোনো অন্য রিয়াকশান আসবে না। অন্য যে কোনো তুমি ভোগ করতে যাবে, ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুতি ভয়ম, বৃত্তে নেপালাদ ভয়ম, মানে দৈন ভয়ম, বলে রিপু ভয়ম, রূপে জরায়া ভয়ম, শাস্ত্রে বাদি ভয়ম, গুণে খল ভয়ম, কায়ে কৃতান্তাদ ভয়ম। এই যে সমস্ত আছে সব কিছু ভয়যুক্ত, বৈরাগ্যমেবা ভয়ম। শেষে গিয়ে বলছে তুমি বৈরাগ্য অবলম্বন করো, সেইটা থেকে কোনো ভয় নেই। অন্য জাগতিক যা চাইবে, যত ভোগ তত রোগ, তাই না? আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি? ভেবে বলবে কোনটা সত্য? বেশি খেয়ে বেশি ভুগি। সেজন্য বলে মেনি ডিশেস মেক মেনি ডিজিজেস। আমরা খাবারগুলো খাই না, খাবারগুলোই আমাদের খেয়ে ফেলে। আমরা রাবড়ি খাই না, রাবড়ি আমাদের খেয়ে ফেলে। আমরা ফুচকা খাই না, ফুচকাই আমাদের খায়, তাই না? আমরা ড্রাগ নিই না, ড্রাগ আমাদের ড্রাগন হয়ে আক্রমণ করে। মানুষ মদ খায় না, মদই মানুষকে খেয়ে ফেলে। কি বলছে? কালো ন জাতি বয়মেব জাতা। কাল চলে যায় না, আমরাই চলে যাই, তাই না? ভোগান ভুক্তম বয়মেব ভুক্তম। আমরা ভোগ করি না, আমাদেরই ভোগ করছে। এই বিষয়গুলো আমাদেরই ভোগ করে ফেলছে। ভোগান ভুক্তম বয়মেব, তপন তপ্তম বয়মেব তপ। আমরা তপস্যা করছি না, আমরাই তাপিত হচ্ছি। তৃষ্ণান জীর্ণ। আমরা মনে করছি এই বাসনাটা আমি মেটালাম, বাসনা বুঝি কমাচ্ছি। বাসনা কমাচ্ছি না, আমরাই কমে যাচ্ছি, জীর্ণ হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি। তবু বাসনা কমছে কি, তাই না? যত দিন যাচ্ছে আরও চাই, আরও চাই, আরও চাই, এগুলো। সেজন্য একটা জায়গায় থামতে হবে, না থামলে তোমাকে ওই মরতে হবে সেই কিসের মতন? হরিণের মতন। হরিণ আনন্দ পাবে বলে কোথায় না ছুটছে বনের ভেতরে, কোথা থেকে সুগন্ধ আসছে, তাই না? আর দৌড়তে গেলে সে বাঘ সিংহের গোচরে আসছে, দেখে ফেলছে আর ঝাঁপিয়ে পড়ছে। আর ছুটতে গিয়ে তার শিংগুলো পাচ্ছে,
পাগুলো বেঁধে যাচ্ছে, তখন ঝাঁপিয়ে পড়ছে বাঘ সিংহরা, জীবনটা চলে গেছে। কেন? সে জানতো না ওই যে সুগন্ধটা সেটা বাইরে থেকে আসছে না, তার নাভির মধ্যেই রয়েছে, ভেতরেই সে আনন্দ রয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যে ভেতরে আনন্দ রয়েছে, কিন্তু আমরা মনে করছি ওই সিনেমা দেখে আনন্দ হবে, ওই হচ্ছে খাবার খেয়ে আনন্দ হবে, এই হবে, তাই না? সব বহির্মুখী এরকম, এই টাকা পয়সা ধন দৌলত বৃত্ত এগুলোর মধ্যে আমরা আনন্দ খুঁজছি, কিন্তু সেগুলোর দ্বারা আমরা বরং ছুটতে গিয়ে শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। নাভ কমল মে হায় কস্তুরি कैसा भरम मिटे पशु कारे बिना सद्गुरु न रैसा ही ढूंढे जैसा मृग फिरे বনকারে, তাই না? এই হরিণটা যেমন নাকি বাইরে ছুটতে গিয়ে ধ্বংস হলো, আমরাও কি করছি? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ দিকে ছুটতে গিয়ে আমরাও ধ্বংস হয়ে যাচ্ছি। সেজন্য ওই সংযম সংযম সংযম, তাই না? এটা হলো দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়। তাহলে শাস্ত্রগ্রন্থ বারবার পড়ে 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 আমাদের সম্বিত ফিরে আনতে হবে। যেখানে যেখানে মন চলে যাবে সেখান থেকে ধরে এনে মনকে আবার যেখানে রাখলে আমরা রক্ষা পাবো সেরকম জায়গায় রাখতে হবে। বাচ্চাগুলো কি করে দেখবে, আগুনের দিকে চলে যায়, জলের দিকে চলে যায়, কি করে মা বাবা অভিভাবকরা? সেই বিপদের হাত থেকে তাদেরকে নিয়ে এসে যেখানে নিরাপদ সেখানে রাখে। যেসু যেসু প্রদেশেষু মনোমজ্জতি বালবৎ তেভ্য তেভ্য সমুধৃত্য তদ বীজত্বে নিয়োজয়ত বলে বলছে। মনটা হচ্ছে বাচ্চা ছেলের মতন, যেখানে সেখানে চলে যাবে, সেখান থেকে তাকে ধরে এনে যেখানে রাখলে তোমার কল্যাণ হবে সেইখানটায় নিয়ে আসতে হবে। বারবার এটা লাইফ লং স্ট্রাগল 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 আন টু ডেথ, তাই না? এই প্র্যাকটিস এটা সারা জীবন করে যেতে হবে। সাধ্যায় তপ আর্জবম তপস্যা, তপস্যা ছাত্রানাম অধ্যয়নম তপ, তাই না? পড়তে ভালো লাগে না কিন্তু পড়লে কল্যাণ হয়। চাষ করতে ভালো লাগবে না কিন্তু চাষ করলে ফসল হবে। কারখানায় কাজ করতে ভালো লাগবে না কিন্তু কারখানায় কাজ করলে শিল্পজাত দ্রব্য উৎপাদন দেশের এরকম সমৃদ্ধি আসবে। তাই যেগুলো করতে ভালো লাগে না অথচ করলে কল্যাণ হয় সেগুলো তপস্যা। তাই কুড়েমি করলে হবে না, তাই না? অধ্যবসায় জীবন গঠন করতে হলে তোমাকে পরিশ্রম, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সেজন্য এই পরিশ্রম তপস্যা করতে সাধ্যায় তপ আর্জবম, সরল, কুটিল হলে হবে না, তাই না? শিশুর সারল্য, এই ঈশ্বরকে পেতে হলে, ভালো কিছু পেতে হলে আমাদের সরল হতে হবে। এই আর্জব কথা মানে হচ্ছে সরল। সাধ্যায় তপ আর্জব, অহিংসা সত্যম অক্রোধ। অহিংসা, হিংসা নয়। যত হিংসা ছড়াবে তত হিংসা বাড়তেই থাকবে। ন বেরেন বেরানি সমন্তিধ কুদাচন অবেরেন হি সমন্তিধ এষ ধম্ম সনাতন। জৈন ধর্মের মধ্যে আছে যে বৈরিতা দিয়ে বৈরিতার কখনো অবসান হবে না, তাই না? সে না অহিংসা সত্যম অক্রোধ। সত্য আগেই বললাম, সত্য হচ্ছে ভিত্তি। সত্যটা নষ্ট হয়ে গেলে আর কোনো গুণে তুমি অধিকারী হতে পারবে না, এটা ভিত্তি। অহিংসা সত্যম অক্রোধ, ক্রোধ এটা হচ্ছে আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। ক্রোধাৎ ধর্ম বিনাশ্যতে। যেমন সত্য দিয়ে উৎপন্ন হয় বলা হয়েছে সত্যাদ উৎপদ্যতে ধর্ম, দয়া দানাদ বিবর্ধতে। দয়া এবং দান থাকলে সেটা বৃদ্ধি পাবে। আর ক্রোধাৎ ধর্ম বিনাশ্যতে। ক্রোধ হচ্ছে অ্যাঙ্গার, তাই না? বলছে অ্যাঙ্গার ইজ ওয়ান লেটার শর্ট অফ ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? DANGR। ডেঞ্জার মানে আমরা সবাই জানি বিপদ। ক্রোধও আসলে বিপদ ছাড়া কিছু নেই, শুধু ডিটা নেই, তাই না? সেজন্য কী করতে হবে? বার্ন ইউর অ্যাঙ্গার বিফোর ইট বার্নস ইউ। ক্রোধ তোমাকে পুড়িয়ে মারার আগে তুমি ক্রোধকে পুড়িয়ে মারবে। কী করে ক্রোধের হাত থেকে রক্ষা হবে? বলছে নামটা গুনবে 1 2 3, যখন না কী করে রাখে। অর্থাৎ কিছুটা সময় গেলে না রাগটা প্রশমিত হয়। আর একটা পদ্ধতি হচ্ছে আইদার ফাইট অর ফ্লাইট। হয় যুদ্ধ করো, না আমি কিছুতেই ক্রুদ্ধ হব না। মনের সঙ্গে যুদ্ধ মানে বাইরে অন্যের সঙ্গে যুদ্ধ নয়, নিজের মনের সঙ্গে যুদ্ধ করে, না আমি কিছুতেই ক্রুদ্ধ হব না। আর যদি সেটা না পারি, কিছুতেই মনকে সংযত করতে হবে, ওখান থেকে সরে আসা, ফ্লাইট, পালিয়ে আসা, তাই না? এই দুটো পদ্ধতি আছে, আইদার ফাইট অর ফ্লাইট। আর একটু বিচার বিবেচনা করার। পেশেন্স ইজ টাইম কনজিউমিং বাট অ্যাঙ্গার ইজ লাইফ কনজিউমিং, তাই না?
ক্রোধের বিপরীত হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য ধরলে একটু সময় যায়, কিন্তু সময় তুমি দিলে না, ক্রুদ্ধ হলে জীবনটাই সংশয় হয়ে যাবে, তাই না? সেই জন্য এগুলো একটু বিচার বিবেচনা নিয়ে থাকা। তাহলে ক্রোধ প্রাণ হর শত্রু, ক্রোধ মিত্র মুখ রিপু, ক্রোধ ইয়সি মহাতীক্ষ্ণ সর্বম ক্রোধ অপকর্ষতি। ক্রোধ শুধুমাত্র ক্ষতিই করে, কোনো ভালো করে না, তাই না? এগুলো বুঝে চলা। তাহলে অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপৈশুনম। ত্যাগ মানে রিনাউন্সিয়েশন, তাই না? আমরা ইংরেজিতে বলি রিনাউন্সিয়েশন, ত্যাগ। দেখো, একটা বাড়িতে কখন ভালো থাকবে? মা যদি সন্তানের জন্য ত্যাগ না করেন, সেখানে মাতৃত্বের প্রকাশ হবে? মাকে কেন ভালো লাগে? মা ত্যাগ করেন সন্তানের জন্য, তাই না? পরিবারের জন্য। সেই পরিবারে দেখবে শান্তি আছে, আনন্দ আছে, যেখানে মা বাবা পুত্রকন্যার জন্য ত্যাগ স্বীকার করে, আবার পুত্রকন্যা মা বাবার জন্য ত্যাগ স্বীকার করে, ভাই ভাইয়ের জন্য ত্যাগ স্বীকার করে, বোন ভাইয়ের জন্য কি বোনের জন্য ত্যাগ স্বীকার করে। সেই পরিবারটাই ভালো আছে। ত্যাগ মানে মনে করবে না যে সাধু সন্ন্যাসী হয়ে গিয়েই শুধু ত্যাগ হলো, এটা একটা সহায়ক, তাই না? কিন্তু যে পরিবারে, যে বাড়িতে, যে ব্যক্তির মধ্যে ত্যাগ নেই, তাকেই কিন্তু তার জন্য যে যন্ত্রণা, সেটা ভোগ করতেই হবে। ত্যাগ সাধু সন্ন্যাসীর একচেটিয়া সম্পত্তি নয়, গৃহস্থ জীবনেও ত্যাগ। সাধু সন্ন্যাসীর জীবনে যেমন ত্যাগ, সেটা তারা একেবারে সিদ্ধান্ত করে তারা বেরিয়েছেন, অঙ্গীকার করে বেরিয়েছেন। কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ত্যাগের দরকার আছে। দেখবে, তোমার জন্য যখন কেউ ত্যাগ করে, তখনই তোমার তাকে ভালো লাগে। যখন নাকি তোমার স্বার্থ না দেখে নিজের স্বার্থটা দেখে, তোমার দেখবে তখন আর শান্তি হচ্ছে না, আনন্দ হচ্ছে না। তাই ত্যাগ এইভাবে হচ্ছে। ত্যাগে নৈকে অমৃতত্ব মানুষ আমাদের দেশে বলেছে। দি টুইন আইডিয়াল অফ ইন্ডিয়া আর রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস। ভারতবর্ষের আদর্শ কি? ত্যাগ এবং সেবার আদর্শ। ভারতবর্ষটা টিকে আছে কিসের জন্য টিকে আছে? বলছে এখনও পর্যন্ত এই দুটি ধারা অক্ষুণ্ণ আছে। ত্যাগের ভাব আছে, সেবার ভাব আছে। বিশেষ করে এই ত্যাগের ভাব, সেবার ভাব কাদের মধ্যে বেশি? পুরুষের মধ্যে না নারীর মধ্যে? দেখবে অবশ্যই নারীর মধ্যে, মায়েদের মধ্যে বেশি। সময়া দয়া প্রেমনা সুন্দরিতেনার জবেন চ বশী কুড়িয়া জগৎ সর্বম বিনয়েন চ সেবয়া। তোমাদের মনে হয় সবাই আমার কথা শুনুক, তাই না? মনে হয় না যে সবাই আমাকে বুঝবে, আমার কথা শুনবে, আমার বশীভূত থাকবে। আর বশীভূত করার জন্য কেউ গিয়ে সাধু সন্ন্যাসী দেখলে এই একটু মন্ত্র দেবেন, একটু হচ্ছে কি একটু কবচ দেবেন, তাবিজ দেবেন, এসব বলতে থাকে, তাই না? এসব কিচ্ছু দরকার নেই। কতগুলো গুণের চর্চা করো, সবাই কথা শুনবে, বুঝবে। কি সময়া, ক্ষমার ভাব থাকুক, দেখবে তোমাকে অনেকে ভালোবাসবে, তোমাকে শ্রদ্ধা করবে। দয়া, দয়ার ভাব থাকলে, প্রেম না ভালোবাসা যদি থাকে, সুনৃত মানে সত্যকে অবলম্বন করো, আর্যব মানে সরলতা যদি থাকে, এই গুণগুলি ঘুরে ফিরে আসবে। দেখবে এই যে 26টা গুণ আমি বলছি, কখনো কখনো এটাকে বলবে 10টা গুণ, কখনো কখনো দেখবে তখন মনে হবে, যখন থেকে 26টা গুণের কথা বলা হবে, আরে একটা গুণই পারি না, 26টা গুণে কি সম্ভব নাকি আমার দ্বারা? একদম দুশ্চিন্তায় কিছু নেই। একটা দুটো তিনটে তুমি, এগুলো তো আছেই, কিছু না কিছু গুণ আমাদের প্রত্যেকের মধ্যে আছেই, নাহলে আমরা মানুষই হতাম না, তাই না? মানুষ যখন হয়েছি, ঈশ্বর আমাদের সেই ফ্যাকাল্টিগুলো দিয়ে দিয়েছেন, সেই ভাবনাগুলো আছেই তোমার আমার মধ্যে। কখনো একটু বাড়ে, কখনো কমে, তাই না? কখনো কোনোটা বাড়ে, আরেকটা কমে যায়, কোনোটা আরেকটা বাড়বে, আরেকটা কমবে, যাই হোক। কিন্তু কোনোটা না তোমার মধ্যে আছেই আছে, এতে কোনো সন্দেহ নেই। এই একটা দুটো তিনটে দিয়ে তুমি শুরু করে দেখবে, অন্য সব গুণগুলো, অন্য ভালো শক্তিগুলো এসে তোমাকে সাহায্য করবে। আবার যদি তুমি কোনো খারাপ যে দোষগুলোকে যদি অবলম্বন করো, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এই আসুরি সম্পদ, এগুলো যদি তুমি দম্ভ দর্প অহংকার এগুলো নিয়ে যদি থাকো,
তাহলে যত বিশ্বব্রহ্মাণ্ডে এই অশুভ শক্তিগুলো আছে, সেই অশুভ শক্তিগুলো এসে তোমাকে আরও সাহায্য করবে, আরও ভয়ঙ্কর গর্তে তোমাকে নিমজ্জিত করবে, তোমাকে আরও অন্ধকারে নিমজ্জিত করবে, সেখান থেকে আর বেরিয়ে আসা কঠিন হবে। সেজন্য এই জন্য যে এত গুণ কী করে আমি লাভ করবো এরকম মনে করার কারণে একটা দুটো দিয়ে শুরু করলেই সব গুণগুলো তোমার মধ্যে এসে সাহায্য করতে থাকবে। যাই হোক, তাহলে শ্রদ্ধায় তপ আর্য অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপৈষণ, শান্তির ভাব থাকবে। এই গুরুরা কী করেন? শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত লোকহিতম চরন্ত তীর্ণাশয়ম ভীম ভবার্ণবম জনান হেতুনা জ্ঞান পিতারয়ন্ত। নিজেরা শান্তি লাভ করে অন্যকে শান্তি দান করেন। এই শান্তি ইংরেজিটা কি বলো? শান্তি ইংরেজি পিস। এই পিস একটা ফর্মুলা আছে, কী করলে আমরা পিস লাভ করতে পারি? পি ফর পিওরিটি, ই ফর এন্ডিউরেন্স, এ ফর অ্যাপ্রিসিয়েশন, সি ফর কোঅপারেশন, ই ফর এমপ্যাথি, তাই না? পিস ফর্মুলা। কী করে তুমি শান্তি পাবে? শান্তি চাই তো সবার। কী করলে শান্তি লাভ করবে? পিওরিটি, পবিত্রতা থেকে। দেখবে পবিত্র হওয়া মানেই হচ্ছে শক্তি আসবে, শুভ শক্তি আসবে তোমার মধ্যে। এক নম্বর পিস, পিওরিটি থেকে যত শুদ্ধ চিন্তা করবে শান্তি এমনি আসবে। অশান্তি এ হচ্ছে ই হচ্ছে সহ্য করা, সহ্য করতেই হবে। ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বনরায়, কুবচন্ত সাধু সহে ওঁতে সমো না যায়, তাই না? পৃথিবী সহ্য করছে, ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বনরায়, কাঠ সহে বনরায় মানে গাছ, গাছেদের মতো সহিষ্ণু হতে হবে। কত ডালপালা কাটছে না গাছের, গাছ কিন্তু সহ্য করছে। আবার তার ডালপালা হচ্ছে, আবার ফুল, আবার ফল ইত্যাদি সব দিচ্ছে। অহ এষাম বরম জন্ম সর্বপ্রাণ্যুপজীবনম ধন্যা মহিরুহা যেভ্যো নিরাশা জানতি নার্থিন। গাছেদের মহিমা দেখবে, বলা হচ্ছে এদের জীবন শ্রেষ্ঠ জীবন, কারণ কোনো প্রার্থী এসে এদের কাছ থেকে বিমুখ হয় না। সমস্ত প্রাণীর জীবনের কারণ। গাছ না থাকলে আমরা বাঁচতে পারতাম? গাছ কি দিয়ে বাঁচাচ্ছে আমাদের? কি? অক্সিজেন দিচ্ছে। বলছে এমন কোনো প্রাণী নেই যে অক্সিজেন ছাড়া তাহলে বাঁচতে পারছে। তাহলে গাছেরা হচ্ছে সেই অক্সিজেন সরবরাহ করছে। সেজন্য বলছে এদের জীবন, গাছেদের জীবন শ্রেষ্ঠ জীবন, যেহেতু তারা এই অক্সিজেন দিয়ে সবাইকে রক্ষা করছে। আর কীভাবে গাছ রক্ষা করে? বলছে পত্র পুষ্প ফল ছায়া মূল বলকল দারুভি গন্ধ নির্যাস ভস্মাস্তি তোকময়ী কামান বিতন্বতে। কী কী দিচ্ছে? পত্র পাতা দিচ্ছে, পুষ্প ফল দিচ্ছে, তাই না? পত্র পুষ্প ফল ছায়া দান করছে। মূল বলকল দারুভি, মূল মানে শেকড়, তাই না? সেটা দিয়ে ওষুধ তৈরি হয়। আবার দেখবে মাটির নিচে যেগুলো হয় সেগুলো এক ধরনের শেকড়ের মতনই। শাঁকালু যে আমরা খাই, তাই না? এগুলো সমস্ত মূলু খাই, তাই না? তাহলে মূল বলকল, এর যে বলকল মানে ছাল, চামড়া, তাই না? সেখান থেকে ওষুধ তৈরি হয় অনেক। দেখবে আগেকার দিনে তো সেগুলো পোশাক হিসেবে পর্যন্ত ব্যবহার, লজ্জা নিবারণের জন্য বলকল ব্যবহার করা হতো, সব লেখালেখির জন্য বলকল ব্যবহার করা হতো, তাই না? মূল বলকল দারুভি, দারু মানে এই দারু নয়, দারু পান করছে সেটা না। হ্যাঁ, কাঠ, এই ফার্নিচার তৈরি হচ্ছে, তাই না? কাঠ থেকে। এবার দেখো গাছ মরে গিয়েও কীভাবে সাহায্য করছে। তাহলে তার কাঠ দিয়ে আমরা আসবাবপত্র তৈরি করছি, চেয়ার টেবিল বানাচ্ছি, দরজা জানলা এগুলো সব তৈরি করছি। আবার যখন নাকি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো দিয়ে আমরা জ্বালানি করি, তাই না? আগুন দিচ্ছে। আবার যখন ভস্ম হয়ে যাচ্ছে গাছ, তখন সেই ছাইগুলো পর্যন্ত জমিতে দিয়ে সেখানে উর্বরতা ঠিক করা হচ্ছে। তাহলে গাছেদের জীবন কেমন? পরার্থেই শুধু জীবনযাপন করছে। তাহলে কী কী বললাম? পত্র পুষ্প ফল ছায়া মূল বলকল দারুভি গন্ধ নির্যাস ভস্মাস্তি। ভস্ম দিয়ে অস্থি, তোকময়ী, এর মধ্যে পাল্প আছে, রস রয়েছে, তাই না? আমরা খেজুর রস খাই, তাই না? বিভিন্ন দিয়ে আঠা তৈরি হয়, দেখবে এই যে ধুনা ইত্যাদি তৈরি হয়, তাই না? গাছের আঠা থেকে এগুলো ধুনা হয়। যাই হোক, এগুলো
গন্ধ নির্যাস ভস্মাস্তি তোকময়ী কামান বিতানবতে। যত রকম কাম্য বস্তু আছে আমাদের, যেগুলো প্রার্থনীয়, সেই প্রার্থনীয় বস্তুগুলো গাছ দান করছে, সেই জন্য এদের জীবন ধন্য। আর কি বলছে গাছেদের মহিমা বলতে গিয়ে, মূলং ভুজঙ্গই শিখরং বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমেতৎ খলু চন্দনস্য পরোপকারায় শতং বিভূতয়। মূলং ভুজঙ্গ, গাছের যে শিকড়, এর কাছে যে গর্ত আছে, যখন সাপ প্রবেশ করতে যায় গাছ বলে আমি তোমাকে প্রবেশ করতে দেবো না, তুমি বিষধর সাপ, তোমাকে আমি আশ্রয় দেবো না। গাছ তার সমস্ত শরীর দিয়ে কাউকে না কাউকে আশ্রয় দান করছে, সেবা করছে। মূলং ভুজঙ্গই, মূলের কাছে গর্তে তাহলে আশ্রয় দিচ্ছে। ভুজঙ্গ মানে সাপ, ভুজঙ্গই। শিখরং বিহঙ্গই, বিহঙ্গ মানে পাখি, তাদের গাছের চূড়ায় কারা থাকে, পাখিরা বাসা বাঁধে, তাই না? শিখরং বিহঙ্গই শাখাং প্লবঙ্গই, শাখা মানে ডাল, ডালের মধ্যে প্লবঙ্গ মানে বানর কাঠবিড়ালি এরা। শাখাং প্লবঙ্গে কুসুমানি ভৃঙ্গ, কুসুম মানে ফুল, ভৃঙ্গ মানে কি? ভৃঙ্গ মানে কে বলবে? মৌমাছি, তাই না? তাই মৌমাছি। কুসুমানি ভৃঙ্গ আশ্চর্যমেতৎ খলু চন্দনস্য পরোপকারায় শতং বিভূতয়। আমাদের মানুষেরও বিভূতি ঐশ্বর্য কোনগুলো না, পরের উপকার করা হচ্ছে মানুষের, এটাই হবে সবচেয়ে বড় ঐশ্বর্য সম্পদ। কোত্থেকে শিক্ষা আসবে? গাছেদের। আমরা নরেন্দ্রনাথ গেছিলেন শ্রীরামকৃষ্ণ গেছে, তোমরা জানো তো? স্বামী নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করেছে শ্রীরামকৃষ্ণ, কী চাস নরেন? বলছে আমি সমাধির আনন্দে ডুবে থাকতে চাই, সুখদেবের মতন, তাই না? ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতন হবি, তোর ছায়া সকলে আশ্রয় নেবে, আর তুই শুধু নিজের মুক্তি চাস। তো সমাধি হলে নিজের মুক্তি, নিজের মুক্তি হলে জগতের কি হলো? শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন নয়ননাথ শুধু নিজে মুক্ত হবে না, সবাইকে নিয়ে মুক্ত হবে। ওই শান্তা মহান্ত মহান অন্তঃকরণ যুক্ত হবে। নিবসন্তি সন্ত বসন্তবল্লোকহিতম চরন্ত, বসন্তকালের মতন সব জায়গায় সে শুধুমাত্র আনন্দ নিয়ে উপস্থিত হবে। বসন্তকাল দেখো, প্রচণ্ড শীত নেই, প্রচণ্ড গরম নেই, একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে। বলছে এরকম কিছু কিছু মানুষ থাকেন, তাদের কাছে গিয়ে সকলে আনন্দ লাভ করে, তাই না? এরকম হবে, এরকমটাই জীবন। তাহলে শান্তা মহান্ত নিবসন্তি সন্ত, সন্ত পুরুষ তারা এভাবেই বসবাস করেন। বসন্তবল্লোকহিতম চরন্ত, বসন্তকালের মতন অন্যের কল্যাণ বিধান করেন। তীর্ণা স্বয়ং হিম ভবার্ণবম, নিজেরা সংসার সমুদ্র অতিক্রম করে অন্য যারা সংসারের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে তাদেরকে উদ্ধার করছেন। কিছু সংখ্যক মানুষ আছে দেখবে, এই আম হয়েছে, আরে বাপরে এটা দারুণ মিষ্টি আম, এটা একা একা তাহলে আর কাউকে দেবো না, খেয়ে নিলাম। আবার কেউ কেউ থাকে না, এত ভালো আম আমি একা খাবো, একটুখানি খাওয়ার পরে আবার রেখে দিচ্ছে ভাই বোনদের, এই দেখ এটা এত সুন্দর, তাই না? কোন জীবনটা ভালো? আমরা সংস্কৃতি কেন্দ্রে আছি, তিনটে কথা আছে দেখবে, প্রকৃতি আছে, বিকৃতি আছে, আর সংস্কৃতি আছে। তিনটার ব্যাখ্যা কিভাবে হবে? প্রকৃতি হচ্ছে আমাদের খেতে হবে, না খেয়ে বাঁচতে পারবো না, এইভাবে খাবারটা কিভাবে খাবো সেটাই হচ্ছে সংস্কৃতি আর বিকৃতি। আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে খেয়ে নিতে পারি, এটা হচ্ছে বিকৃতি। আবার তোমার সঙ্গে ভাগ করে খেতে পারি, সেটা হচ্ছে সংস্কৃতি, তাই না? প্রকৃতি, সংস্কৃতি, বিকৃতি, মনে থাকবে? তাই এগুলো সব এই বলার কোনো শেষ নেই। সারাদিন বললে, কয়েকদিন ধরে বললেও শেষ হবে না। জীবন এখন গঠন করতে চাই কিনা, অনেক রকম ফর্মুলা আছে, সব ভুলে গেলে আমি বলি ABC ফর্মুলা মনে রাখবে। ABC কি শিক্ষা দেয়? অলওয়েজ বি কেয়ারফুল, ABC, সাবধানে থাকতে হবে, তাই না? একটু অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমোরো, আজকে অ্যালার্ট থাকলে কালকে পর্যন্ত বাঁচতে পারবে, এই ভাবনাগুলো নিয়ে চলবে। তাহলে ABC কি বললাম? অলওয়েজ বি কেয়ারফুল। আর কি? অ্যাভয়েড ব্যাড কোম্পানি, কুসঙ্গ ত্যাগ করবে, তাই না? কুসঙ্গত্বে কুবুদ্ধিস্যাৎ কুবুদ্ধেশ্চ কুচেষ্টিতম কুচেষ্টাত ভবেৎ প্রাণী বিপদাম ভাজনম পুনঃ। কুসঙ্গত্বে কুবুদ্ধিস্যাৎ, কুসঙ্গ করলে কুবুদ্ধি হবে। কুবুদ্ধি হলে কী হবে? কুবুদ্ধি হলে মুখ দিয়ে কুকথা বলবে, মুখ দিয়ে কুকথা বলতে বলতে হাত দিয়ে কুকাজ করবে, হাত দিয়ে কুকাজ করতে করতে কু অভ্যাস তৈরি হবে। কু অভ্যাস হলে
কুচরিত্র তৈরি হবে, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য হবে, নরক ভোগ হবে, তাই না? নরক ভোগ চাই? নরক ভোগ চাই না, কী চাই? স্বর্গ সুখ চাই, তাই না? তাহলে কী করতে হবে? কেন নরক ভোগ হয়েছে? কুসঙ্গ করার জন্য। তাহলে কুসঙ্গের পরিবর্তে সৎসঙ্গ। সৎসঙ্গ করলে মুখ দিয়ে সুকথা বলবে, দেখবে সুচিন্তা হবে। সুচিন্তা করতে করতে মুখ দিয়ে সুকথা বলতে বলতে হাত দিয়ে সুকাজ মানে সৎকর্ম হবে। সৎকর্ম করতে করতে সুচরিত্র অভ্যাস তৈরি হবে। অভ্যাসের পরে সচ্চরিত্র তৈরি হবে। সচ্চরিত্র হলে সৌভাগ্য হবে, স্বর্গ সুখ। একেবারে অঙ্কের ফর্মুলার মতন এগুলো ফর্মুলা আছে। তাহলে অ্যাভয়েড ব্যাড কোম্পানি, ABC, তাই না? ABC কি শিক্ষা দেয়? প্রথমটা কি বলেছিলাম? অলওয়েজ বি কেয়ারফুল। 2 নম্বর অ্যাভয়েড ব্যাড কোম্পানি। আর একটা, মাথা গরম হয় না তো কারো? হয় না? হয় মাথা গরম হয়। যখন মাথা গরম হবে তখন বলবে ABC, অলওয়েজ বি কুল, মাথা যেন গরম না হয়, তাই না? ABC, অলওয়েজ বি কুল, অলওয়েজ বি কুল, অলওয়েজ বি কুল, মাথা গরম না হয়। কি করে এটা করতে গিয়ে আমি আবার বলি যে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ আইস ফ্যাক্টরি, তাই না? মাথার মধ্যে একটা কারখানা বানাবে, সেটা হচ্ছে আইস ফ্যাক্টরি, বরফের কারখানা। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, মুখের মধ্যে একটা কারখানা বানাবে, সেটা কি বলছে? দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি, মিষ্টির কারখানা। কারণ মুখ দিয়ে এত খারাপ কথা বলি যে মানুষ আত্মহত্যা করতে চলে যায়, তাই না? অস্বীকার করতে পারবে? যত আত্মহত্যার ঘটনা ঘটে কথা সহ্য করতে না পেরে, ঠিক কিনা বলো? তো কথা বলার সময় একটু সাবধানে। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি আর সুগার ফ্যাক্টরি। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি বলি। এখনকার দিনের মতো লাভ নয়, লাভ অ্যাট ফার্স্ট সাইট বা ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। তো এরকম লাভ হলে হবে না। সত্যিকার লাভ সংজ্ঞাটা হচ্ছে গিভস অ্যান্ড ফর গিভস। কার ভালোবাসা শান্তি দেয় বাড়িতে? মায়ের না? গিভস, মা নিজেকে উজাড় করে দেন, এবং ফর গিভ মানে মা নিজেকে উজাড় করে দিয়ে তারপরে যখন নাকি দেখেন ছেলে মেয়ে কথা শোনে না, ভুল করেছে, অন্যায় করেছে, তবু মা ক্ষমা করেন, ফর গিভস, তাই না? যে কোনো ভালোবাসার এটাই কিন্তু আসল সংজ্ঞা। প্রেমিক প্রেমিকার ভালোবাসাও কিন্তু যদি হয় এটাই, গিভস, যে ভালোবাসবে উজাড় করে দেবে যাকে ভালোবাসে তার জন্য। আর ফর গিভস, সে যদি ভুলও করে, অন্যায় করে, ক্ষমার দৃষ্টিতে দেখবে। এটাই সত্যিকারের ভালোবাসা। আর কেন ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট হচ্ছে? সেখানে সত্যিকার লাভ নেই, লাভের পরিবর্তে সেলফিশনেস। তার সংজ্ঞাটা হচ্ছে সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। স্বার্থপরেরা কি? গেট মানে পাওয়া, পাওয়ার পর ফরগেট মানে ভুলে যাওয়া। তাদের গেট অ্যান্ড ফরগেট যেখানে হবে সেখানে কিন্তু ডিভোর্স ছাড়া গতি নেই। সেজন্য এখানেও ওই যে সেই ত্যাগের কথা বলছিলাম, দেখবে স্বামী স্ত্রীর ভালোবাসা, সেখানেও দেখবে যে ত্যাগ না থাকে, স্বামী যদি স্ত্রীর জন্য ত্যাগ না করেন, স্ত্রী যদি স্বামীর জন্য ত্যাগ না করেন, তাহলে সেই বিয়েটাও বেশি দিন টিকবে না। ওই ডিভোর্সের ফার্স্ট ফাইট এই জন্যই হয়, সেলফিশনেস, স্বার্থপরতা থেকে এই ডিভোর্স হচ্ছে। সেই জন্য স্বামীজির কাছে আবারও বলি যে ফিরে আসতে হয়। একটা ভালো দাম্পত্য জীবনযাপন করার জন্য স্বামীজির কাছে আসতে হবে। স্বামীজির লেখা পড়লে সেখান থেকে দেখবে রসদ পাবে। তিনি বলছেন, ভুলিও না, তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। যে বিয়েটা নিজের ব্যক্তিগত সুখে, ইন্দ্রিয় সুখের, সে বিয়েটা বেশি দিন টেকে না। এখানেও দেখবে তাদের ত্যাগ রয়েছে, সেখানেও সেবা রয়েছে, তাই না? আমাদের দেশে যখন নাকি দেখবে বিবাহের মন্ত্র বলা হয়, স্বামী বলেন আমি আমার হৃদয় তোমাকে দিলাম, স্ত্রীও বলেন আমিও আমার হৃদয়ে দিলাম। একটি হৃদয়ের সঙ্গে আরেকটি হৃদয়ের মিলন, এটাকে বলছে বিবাহ। অর্ধম ভারিয়া মনুষ্যস্য ভারিয়া শ্রেষ্ঠতম সখা ভারিয়া মূলম ত্রিবর্গস্য ভারিয়া মিত্রম মরিষ্যত। আমাদের দেশেই বলা হয়, দেখবে স্বামী বলেন জন্ম জন্মান্তরে তোমাকে, কেবল তোমাকে এই জন্য স্ত্রী হিসেবে লাভ করি। স্ত্রীও বলেন জন্ম জন্মান্তরে তোমাকে, কেবল তোমাকেই যেন আমি স্বামী হিসেবে লাভ করতে পারি, তাই না? এখানে দেখবে কত বড় নিরাপত্তা, কত বড় বিশ্বাস, কত বড় আস্থা, কত বড় সেখানে ত্যাগ। যেখানে ত্যাগ আছে সেখানে শান্তি, সেখানে পারিবারিক জীবনেও তেমনি। একটা ফ্যামিলি কি করে ভালো হয়? ফ্যামিলি বানানটা কি? FAMILY।
F for father, A for and, M for mother, I for I, বড় হাতের I, L for love, Y for you, family. Father and mother, I love you. কি ব্যাখ্যা? ফ্যামিলির ব্যাখ্যা, ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ। এইটা হলে দেখবে একটা পরিবার ভালো হবে কি না। যদি সন্তান যদি মা বাবাকে ভালোবাসেন, তাই না, আবার মা বাবাও তার মা বাবাকে যদি ভালোবাসেন, পরিবার স্বাভাবিকভাবেই ভালো হয়ে যাবে। এই ছোট ছোট কথা, কিন্তু এগুলো কত, এই যে সময়টা চলে গেল অনেকটা, তাই না। আজকে আমি ভুলে গেছিলাম আসলে আজকে কেমন একটা, যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। তা আমাকে ঘরে গিয়ে সুভাষ গিয়ে নক করছে, বলছে ক্লাস আছে না? বললে কী ক্লাস? আজকে স্কুল অফ ল্যাঙ্গুয়েজে। আমি বললাম ও, আপনি তো কালকে বললেন, সন্ধ্যার সময় বললেন। আমি বললাম যে আমি তো সকাল থেকে এসে এই কিছু আমি বক্তৃতা শুনছিলাম এগুলো, তা সেগুলোতেই ভালোই মন দিয়ে শুনছি। তা হঠাৎ করে ও গেল, আমি কোনো রকমে দৌড়ে এসে ক্লাসটা ধরলাম। তারপরে এসে শুনছি যে সবাইকে নাকি খবরও দেওয়া হয়নি, তাই না, যে যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। তাহলে এই শক্তিটা ভ্রান্তিরূপে কাজ করেছে। আবার যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, যেদিন বুদ্ধিরূপে কাজ করবে সব ঠিকঠাক হবে। কোনটা দরকার আমাদের, ভ্রান্তি না বুদ্ধি? সবাই একটা প্রার্থনা দিয়ে আমরা তাহলে শেষ করি, তাই না। বুদ্ধি বলবে একসঙ্গে, অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। দেবী সরস্বতীর কাছে আমরা প্রার্থনা করলাম, কি প্রার্থনা? অহং নমামি বরদাম। নমামি মানে নমস্কার করি, বরদাম মানে যিনি বর দান করেন। বরদাত্রী দেবী সরস্বতী তোমাকে নমস্কার করি। জ্ঞানদাম মানে জ্ঞানদাত্রী দেবী সরস্বতী তোমাকে নমস্কার করি। অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বম সরস্বতী। প্রথম লাইন এরকম, জ্ঞানদাত্রী বরদাত্রী দেবী সরস্বতী তোমাকে নমস্কার করি, তোমাকে প্রণাম করি। প্রযচ্ছ বিমলাম বুদ্ধিম। প্রযচ্ছ মানে প্রদান করো, বিমলা বুদ্ধি শুদ্ধ বুদ্ধি দাও। শুদ্ধ বুদ্ধিটা অত্যন্ত জরুরি। বুদ্ধি যদি শুদ্ধ না হয়ে যদি মলিন হয়, দেখবে মায়ের ধর্ম ভুলে যাবে, মায়ের মতন আচরণ করবে। বাবার ধর্ম ভুলে যাবে। স্বামীর ধর্ম ভুলে যাবে। স্ত্রীর মতন আচরণ করবে না। পুত্রের ধর্ম ভুলে যাবে। কন্যার মতো আচরণ করবে না। শিক্ষকের মতন আচরণ করবে না। ডাক্তারের মতন আচরণ করবে না। কেন? বুদ্ধিটা পঙ্কিল হয়ে গেছে, মলিন হয়ে গেছে, তাই না। বুদ্ধি ভ্রষ্ট, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি আছে গীতার মধ্যে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিত হতে হবে। ভ্রান্তিরূপে হয়ে গেলেই, বুদ্ধিটা পঙ্কিল হয়ে গেলেই মুশকিল। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? কে মানুষ? যার হুঁশ আছে। মানুষে দেখবে অনেক সময় মানুষ হলেও আমরা মানুষের কাজ করছি না, পশুর জীবনযাপন করছি। পশুর জীবনযাপন করতে করতে পশুর মৃত্যুবরণ করছি। যে কিনা মানুষের জন্মে মানুষের জীবনযাপন করে না, পশুর জীবনযাপন করতে করতে পশুর মৃত্যুবরণ করে, তার জীবন কি কখনো সফল হয়, সার্থক হয়? সেন প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতমাত্মন কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু সৎপুরুষরীতি। প্রতিদিন ঘুম থেকে উঠে কে কী করছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কে কী করছে, রাজনীতি তারা কী করছে, এগুলো দেখার দরকার নেই। নিজের চরিত্রের দিকে দেখবে। বলছে আমি কি মানুষের মতন জীবনযাপন করছি না পশুর মতন? নিজের চরিত্র ইংরেজিটা ক্যারেক্টার, CHRACTER ক্যারেক্টার। কী করে ভালো ক্যারেক্টার হবে? C ফর কারেজ, শক্তি থাকবে। H ফর হেড, হার্ট, হ্যান্ডস। A ফর অ্যাবস্টিনেন্স মানে সংযত জীবনযাপন করা, ব্রহ্মচারিণী জীবনযাপন করা। আর হচ্ছে রেগুলারিটি থাকবে, নিয়মানুবর্তিত। A হচ্ছে অ্যাপ্রিসিয়েশন থাকবে, তাই না, কে কি ভালো কাজ করলে সেটাকে বলতে হবে। আর C ফর কোঅপারেশন থাকবে, আমাদের সহানুভূতি। T হচ্ছে ট্রুথফুলনেস থাকবে। E হচ্ছে এনথুসিয়াজম মানে উৎসাহ নিয়ে কাজ করবে। আর হচ্ছে রাইচাসনেস, ন্যায়পরায়ণ, শুদ্ধ পবিত্র নোবেল লাইফ একটা লিড করব। গুডনেস ইজ গ্রেটার দ্যান গ্রেটনেস বলা হয়, তাই না।
আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এই যে প্রকৃতি যেভাবে উদারভাবে জীবনযাপন করছে, তাহলে এইটা হচ্ছে ক্যারেক্টার ফর্মুলা। মানে আছে কিনা? CHRACTER, সি ফর কী বললাম? কারেজ, এইচ ফর হেড, হার্ট, হ্যান্ড, ধারণা করার মস্তিষ্ক, অনুভব করার হৃদয়, আর কাজ করার হাত থাকবে। এটা চরিত্র গঠন করতে হলে তার 3H ফর্মুলা, স্বামীজির ফর্মুলা এগুলো 3H। এ ফর হচ্ছে অ্যাবস্টিনেন্স বললাম, মানে ওই সংযত জীবনযাপন করা, ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবনযাপন করা। CHA। আর হচ্ছে রেগুলারিটি, সব কিছু একটা রুটিন করে নিয়ম মানুবর্তিত হয়ে চলা। এ হচ্ছে অ্যাপ্রিসিয়েশন বললাম, তাই না? এখানে অ্যালার্টনেস বলা, যেটা কতগুলো আসলে ভালো গুণের চর্চা। অ্যাপ্রিসিয়েশন মানে কেউ মরে গেলে বলি, এই ছেলেটা এই মেয়েটা কী ভালো ছিল রে, কিন্তু সে হয়তো আত্মহত্যা করেছে, আমি অপাঙ্ক্ত, আমাকে কেউ দেখতে পারে না। অতএব যদি কারো কিছু গুণ, তোমাকে ফ্ল্যাটারি করতে হবে না, তাই না? যদি গুণ থাকলে সেটা বলবে, তোর এই গুণটাকে আমি ভালোবাসি, দেখবে সে একটা জীবনে মিনিং খুঁজে পাবে, তাই না? এটা বলতে হবে। আর এই ভালো তোমার প্রশংসা করলে না, নিজের মনের দেখবে একটা প্রশান্তি, বিরাট আনন্দ। আজকে আমি একজন মানুষের গুণের কথা বলে তোমার নিজের মনে একটা আনন্দ পাবে, অ্যাপ্রিসিয়েশন। CHRAC হচ্ছে কোঅপারেশন থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না। টি হচ্ছে ট্রুথফুলনেস, এটাও বলার অপেক্ষা না, সত্য অবলম্বন করবে। ই হচ্ছে এনথুসিয়াম, উৎসাহ, উদ্যম, সাহসম, ধৈর্যম, বলম, বুদ্ধি, পরাক্রম, ষড়েতে যস্য তিষ্ঠন্তি তস্য দেবোপি শঙ্কিত। এই উৎসাহের শক্তিতে সব কিছু হয়, তাই না? উৎসাহ অবলম্বন করতে হবে। উদ্যোগীনম পুরুষ সিংহম উপহিত লক্ষ্মী দৈবেন দেয়মিতি কা পুরুষা বদন্তি দৈবম নিহত্য করে পৌরুষম আত্মশক্তা যত্নে কৃতেই যতি না সিদ্ধতি কো অত্র দোষ। এমন কোনো সাফল্য নেই যেটা নাকি উৎসাহ ছাড়া হয়েছে। সব কাজই যে সফল হবে তা নেই, কিন্তু এমন কোনো সাফল্য আছে যেটা উৎসাহ ছাড়া হয়েছে, ভেবে দেখবে, তাই না? সেজন্য কিছু না কিছু আমাদের উৎসাহ নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে এনথুসিয়াজম। আর রাইচাসনেস, ন্যায়পরায়ণ, উদার ভাব বললাম, ওই প্রকৃতির মতন উদার, আকাশ আমায় শিক্ষা দিল, উদার ক্যারেক্টার ফর্মুলা। যাই হোক, তাহলে অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম, আমাদের শুদ্ধ বুদ্ধি দাও, প্রসন্না ভব সর্বদা, তুমি আমার প্রতি প্রসন্ন। তং বৈ প্রসন্ন ভুবি মুক্তি হেতু, ঈশ্বরের প্রসন্নতা পেলে আমাদের মুক্তি, আনন্দ। ঠিক আছে, তা সবাই ভালো থাকবে। কোনো যদি প্রশ্ন থাকে দুই একটা, আমি একতরফাই বলে গেলাম, অন্যবার আর একটু ইন্টারেক্টিভ হয়। আজকে ঠিক মানে মুড যেন অন্য একটা ভাবনা থেকে এসছি, তো ক্লাস করবো বলে আগে থেকে একটা মানসিক প্রস্তুতি থাকলে একটা হঠাৎ যেন দৌড়ে এসে শুরু করে দিয়েছি, হ্যাঁ সেভাবে হচ্ছে না ঠিক। কোনো যদি প্রশ্ন থাকে বলো। একটাই প্রশ্ন, কখন আপনার হাত থেকে ছাড়া পাবো? হ্যাঁ ঠিক আছে মহারাজ। Thank you very much, Maharaj, for your inspiring words, and thanks to all the faculty members and our non-teaching staff, and to the students for patiently listening to the lecture and attentively listening to the lecture. Hope you take in some ideas and then practice in your life. So yesterday I had been to Nivedita's house, Sister Nivedita's house. How many of you have seen that? Please raise your hand. Only one, 2, 3. So I advise you to go there. I went with our Balak Sangha boys. Her life is also very inspiring. She meets Swamiji, and then inspired by his love for India, she comes here, and then she sets up a school for girls' education in Kolkata, and then after Swamiji's passing away, she joins Freedom Movement and inspires many great personalities here. The idea is you should have some ideal in your life. So Swamiji says, if a man
without an ideal makes, if say, man with ideal makes 1,000 mistakes, man without ideal makes 50,000 mistakes. So most of the mistakes that we commit in our lives is because we don't have any ideal or we don't have any goal. So it is better to have a good ideal, personal ideal, and then follow it. And most of you are girl students here. Do visit the house, and then really inspiring. They have set up a very good museum, interactive museum. Audio visuals are there, and then they have very nice settings. Things used by Sister Nivedita are also there. You do visit them. You can also go there and then visit the place. It's very inspiring, really inspiring. So give your attendance to your teachers and then collect the snacks outside. Thank you very much again. Om Shanti 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 Harihi Om Tat Sat Shri Ram Krishnarpanamastu. ক্যারেক্টার ফর্মুলা কে বলবে? এখানে বই রাখা ছিল, কিছু পুরস্কার দেওয়া যেত। CHRACTER কার মনে আছে? বলো, কে ভেবে বলবে? বলো। C for courage, H for head, heart and hand, A for abstinence, অ্যাবস্টিনেন্স, abstinence, R for regularity, A for appreciation, C for কোঅপারেশন, T for truthfulness, E for enthusiasm, R for R for রাইচাসনেস। এখানে চলে এসো, কি নাম? একটা বই পছন্দ করে নিয়ে যাবে। আর ABC, এটা অনেকে পারবে। আচ্ছা, বলো। Always be careful, avoid bad company and always be cool. এরা আরেকটা বলা যায়, গাড়ি চালানো কেউ জানে? স্কুটি চালায় কেউ? স্কুটি, মোটরসাইকেল, গাড়ি, তাই না? হচ্ছে থাকে অ্যাক্সিলারেটর থাকে, A, B হচ্ছে ব্রেক থাকে, C হচ্ছে ক্লাচ। গাড়ি চালাতে হলে এই তিনটি জিনিস জানতে হয়, জানা আছে? অ্যাক্সিলারেটর মানে চাপ দিলে গাড়িটা দৌড়বে, ব্রেক দিলে দাঁড়াবে, C হচ্ছে ক্লাচ দিয়ে এটাকে হচ্ছে তুমি অ্যাডজাস্ট করবে। ঠিক আছে? ABC তিনটে জিনিস। ঠিক আছে, নাম বলে দাও। আর কোথা থেকে এসছে একটু বলে দাও তোমার নিজেকে। আমি আয়ুষী মণ্ডল। অন করে নাও। আমি আয়ুষী মণ্ডল, আমি বেলঘরিয়া থেকে এসেছি আর HS সিস্টার নিবেদিতা গার্লস স্কুল থেকে পাশ করেছি। আচ্ছা, সিস্টার নিবেদিতা HS। এখানে এটা তো মাধ্যমিক না সিস্টার নিবেদিতা? হায়ার সেকেন্ডারি আছে? হায়ার সেকেন্ডারি এই বছর স্টার্ট হলো, মানে 23 থেকে স্টার্ট হলো, আমরাই ফার্স্ট ব্যাচ। আচ্ছা আচ্ছা, তারপরে এখন তাহলে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো ঠিক করেছি, কাউন্সেলিং চলছে। আচ্ছা আচ্ছা, আয়ুষী, হ্যাঁ। বেলঘরিয়া। ঠিক আছে, তারপরে Have you visited sister's house? Good. নেক্সট এখানে নিয়ে নাও, কোনটা পছন্দ এসে। ছেলেরা বলো, কোনটা বলবে? ফর্মুলা কি নাম বলে দাও আমাকে, আগে বই নিয়ে নাও একটা। নাম বলো। আর আমার নাম সমাদৃতা নায়ক, আমি মাধ্যমিক দিয়েছি সিস্টার নিবেদিতা গার্লস স্কুল থেকে।
আর এইচএস দিয়েছি বনহুগলি সারদা থেকে। আর আমি এখন ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, কোথায় বাড়ি বললে? আগরপাড়া। আগরপাড়া। ঠিক আছে। ছেলেরা বলো একটা কিছু। হ্যাঁ, এবিসিটা পারবে, সোজা আছে তো, বলবে না? বলো বলো, এবিসি ফর্মুলা কি বলা হয়েছে? Somebody stand up. Good. हाँ ठीक है। A for A stands for always Always be careful and avoid bad company. avoid bad company. अभी जो बोले वो बता। Always be cool. Always be cool. ठीक। और अभी आप बोले कि एक्सीलेटर, ब्रेक और क्लच। क्लच। ठीक ठीक आ जाइए। हाँ। इंट्रोड्यूस योरसेल्फ, कहाँ से आया, क्या नाम है? सर ये मेरा नाम ऑन जाफ़र है। ऑन जाफ़र है जाफर। जी। मैं मुस्लिम हूँ और ये पासरकस एरिया की तरफ से। स्टडी कहाँ पे किया? स्टडी कॉलेज कंप्लीट हो गया है, एजेसी बोस कॉलेज। एजेसी बोस, जी। और जगदीश अभी- चंद्र बोस। जी जी, एक्साइड मोड से पहले है। एक्सेल पे। हाँ, और अभी कंपनी सेक्रेटरी का कोर्स कर रहे, प्रोफेशनल कोर्स है। एक किताब ले लीजिए। ठीक है, क्या नाम है किताब का? किताब का प्रेसेप्ट्स फॉर परफेक्शन। Precepts means आई डोंट नो द मीनिंग, दैट्स आई चूज इट। precepts, उपदेश। उपदेश। हाँ, precepts for perfection means perfection। हर चीज़ सही होना। सही है, ठीक 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 है। ठीक है जी, चलिए, थैंक यू।